नमस्कार बंधुरा गार्डन टेक्निशियन उज्जवल चैनेले आपनादेरके स्वागत जानाई। आज के आमरा डालियार कन्द और मूल संरक्षण किभाबे करब से निये आज आलोचना करब। तार आगे जानिए राखी आपनारा यदि आमार चैनेले नतून हये थाकेन ताहले अवश्यई चैनलटी सबस्क्राइब करे बेल आइकनटी क्लिक करे राखुन, ताहले परवर्ती भिडियो पोस्ट करार संगे संगे आपनार काछे पौঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। প্রথমেই বলি এই ডালিয়ার মূল বা কন্দ সংরক্ষণ, একে বাল্ব এবং টিউবারও বলা হয়। এই মূল বা সংরক্ষণ আপনারা করবেন কেন? এই মূল সংরক্ষণ করার একটাই উদ্দেশ্য, সামনের বছর আপনারা এই কন্দ থেকে নতুন চারা তৈরি করতে পারবেন এবং কিভাবে কন্দ সংগ্রহ করবেন এবং কিভাবে চারা তৈরি করবেন সেটা দেখতে গেলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। এখন যে গাছগুলো দেখতেই পাচ্ছেন এই গাছগুলো সময় শেষ হয়ে গেছে এবং এপ্রিলের শেষ দিকে বা এপ্রিলের 15-20 তারিখ 25 তারিখের মধ্যে আপনারা এই কাজটি করবেন। আমি যখন এই কাজটি করছি সেটা হচ্ছে এপ্রিলের 15 তারিখ। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছগুলি সব মারা গেছে এবং গোড়াগুলো এখনও কাঁচা আছে। এগুলো যদি জল দিয়ে আপনি ঠিকঠাক বাঁচিয়ে রাখতে পারেন তাহলে এইগুলো অনেক দিন বেঁচে থাকবে এবং বর্ষার এই ডাল থেকে আপনারা অনেক চারা তৈরি করতে পারবেন। কিন্তু আমরা কি করব, এই কন্দটা কিভাবে সংগ্রহ করছি দেখে নিন। প্রথমে গোড়ার মাটিটা আলগা করে আলতো করে গাছটি তুলে নিতে হবে এবং আঘাত করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনো কন্দের মধ্যে আঘাত না লাগে। ঠিক এইভাবে আপনারা কন্দগুলো তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনার যেই কালারগুলি খুব ভালো লাগে বা যেগুলো আপনার পছন্দের কালার সেই গাছের কন্দগুলি আপনি সংগ্রহ করে রাখতে পারেন সামনের বছরের জন্য এবং খুব সূক্ষ্মভাবে আপনারা এই কন্দগুলি তুলে নেবেন এবং এক একটি কন্দ থেকে এক একটি গাছ আপনি পেয়ে যাবেন এবং সেই গাছ থেকে কাটিং করে আপনি প্রচুর চারা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে সূক্ষ্মভাবে আমরা এই কন্দগুলো সংগ্রহ করছি। এই কাজটা আপনাকে এপ্রিলের শেষ দিকে করতে হবে, যখন গাছের ফুল শেষ হয়ে যাবে এবং নতুন কোনো ফুল ফুটবে না ঠিক সেই সময়। এবং টবে যারা গাছ লাগান তাদের ক্ষেত্রেও সেম। টবে যারা লাগান তারা যদি মনে করেন গোড়াটা কেটে দিয়ে এবং যে কাঁচা অংশটা নিচে আছে সেটাকেও আপনারা বাঁচিয়ে যদি রাখতে পারেন হালকা জল দিয়ে, তাহলে বর্ষায় সেই গাছের কাটিং থেকে আপনারা অনেক চারা তৈরি করতে পারবেন। আমি কন্দগুলো সংগ্রহ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো আপনারা গোটা গোটা রাখতে পারেন বা ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু এই গোটা গোটা রাখা একটু অসুবিধা, তাই আমি ছাড়িয়ে নিয়েছি। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটাই করবেন। তবে এই কন্দগুলোকে আপনারা ভালোভাবে সংরক্ষণ করার পর এটাকে 2-1 দিন শুকিয়ে নিতে হবে, ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে যাতে এর ভেতরে থাকা জলীয় বাষ্প বেরিয়ে যায়। এবং এইগুলো শুকিয়ে নেওয়ার পর এইরকমভাবে নর্মালভাবে রেখে দেওয়া যাবে না, কারণ নর্মালভাবে রেখে দিলে এইগুলিতে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আপনাকে একটা কাজ করতে হবে, যে কোনো ফাঙ্গিসাইড আপনি নেবেন। যেমন আমি এই কাজটা করার জন্য সাব ফাঙ্গিসাইড নিয়েছি, আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নিতে পারেন। এবং এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখে নিন। প্রথমে আপনাদেরকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, এক একটা করে ছাড়িয়ে নিতে হবে এবং এই বাল্বগুলো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। মাটিগুলো পারলে আপনারা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর এরকম একটা ফাঙ্গিসাইড আপনারা নিয়ে নেবেন। সাব ফাঙ্গিসাইড আছে, বেবিস্টিন আছে, আর অনেক ধরনের ফাঙ্গিসাইড আছে, কিন্তু সাব ফাঙ্গিসাইডটা খুব ভালো কাজ। তাই এই ফাঙ্গিসাইডটা আপনারা একটা খবরের কাগজ বা যে কোনো একটা শুকনো কাগজ একটু বড় ধরনের নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটা কাগজ নিয়ে নিয়েছি।
এবং আপনারা চেষ্টা করবেন একটু বড় ধরনের নেওয়ার, খবরের কাগজ খুব ভালো হয়। এবার সেই কাগজের মধ্যে আমরা কন্দগুলো ভালো করে সাজিয়ে নেব, ঠিক এইভাবে। তারপর এই ফাঙ্গিসাইড ভালোভাবে ওপরে ছড়িয়ে দেব। এবং যাদের কাছে এই ফাঙ্গিসাইড নেই তারা এই কাজটি সেম এইভাবেই বাড়িতে রান্নার যে হলুদ আছে সেই হলুদটাও ব্যবহার করতে পারেন, ঠিক এইভাবেই। অনেকের কাছে ফাঙ্গিসাইড থাকে না, এটা তাদের জন্য। এবং এই দুটি প্রসেস আপনাদেরকে জানানো হলো। এইভাবে রাখার পর ভালোভাবে কাগজটি মুড়ে নিতে হবে, যেন কোনো রকম হাওয়া বাতাস না ঢোকে, এবং একটি ভালো জায়গায় আপনাদেরকে রেখে দিতে হবে বাড়ির ভেতরে। এবং এই কন্দগুলি আপনারা আগস্ট সেপ্টেম্বর মাসে বর্ষাকালে মাটিতে পুঁতে দেবেন। এবং মাটিতে পুঁতে দেওয়ার পর যেই গাছ বেরোবে সেই গাছের ডাল কাটিং করে আপনারা বাড়িতে পুঁতে দিলেই প্রচুর চারা আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে ডবল পেপার দিয়ে মুড়ে নিচ্ছি, এবং আপনারা পারলে একটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দিতে পারেন। ঠিক এইভাবে প্যাকেট করে আপনারা রাখবেন। এছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই কন্দগুলি ভালোভাবে জলে ধুয়ে নিয়ে ঠিক একটা জায়গা নিয়ে নেবেন, সেই পরিষ্কার পাত্রে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইড দেওয়ার পর আপনারা এই কন্দগুলি সেই ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে রেখে দেবেন 15 থেকে 20 মিনিট, বা তার বেশি হলেও কোনো সমস্যা নেই। তারপর সেটি তুলে ভালোভাবে একটু শুকিয়ে নিয়ে রোদের মধ্যে তারপর আপনারা ওই আগের মতন কাজটা করবেন। পরিষ্কার একটা নিউজ পেপার নিয়ে নেবেন, সেই পেপারে মুড়ে সংগ্রহ করে রেখে দেবেন পরবর্তী বছরের জন্য। অবশ্যই এই বাল্ব বা টিউবারগুলি আগস্ট বা সেপ্টেম্বর মাসে, বর্ষাকালে আর কি, আপনারা মাটিতে পুঁতে দেবেন। এবং সেই মাটি থেকে যখন বড় চারা বেরোবে এবং সেই চারা থেকে কাটিং করে আপনারা বালিতে পুঁতে দেবেন, এবং সেখান থেকে আপনারা প্রচুর চারা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। ঠিক এইরকমভাবে একটা পরিষ্কার পাত্র নিয়ে চুবিয়ে নেবেন, তবে অবশ্যই আগে মাটিগুলো ভালো জলে ধুয়ে নেবেন, তারপর এই কাজটি আপনারা করবেন। তারপর এইভাবে শুকনো পাত্রে বা যে কোনো কাগজের মধ্যে নিয়ে আপনারা একটু রোদে রেখে দেবেন, খুব বেশিক্ষণ না, জাস্ট শুকিয়ে গেলেই আপনারা ভালো কাগজে মুড়ে রেখে দেবেন, রোদে খুব বেশিক্ষণ রাখবেন না। আমি এইগুলো হালকা রোদে শুকিয়ে নেওয়ার পর ভালোভাবে নিউজ পেপারে মুড়ে এমন একটা জায়গায় সংগ্রহ আপনারা করবেন যেখানে জল এবং হাওয়া না পায়, বাড়ির মধ্যে রেখে দেবেন। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক করবেন। আরও কিছু জানার যদি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের হেল্প করব। এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।